আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান পুলিশ মন্ত্রীর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আমার বিধানসভায়, সেই থানাগুলার অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয়, তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল, সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যারা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করলো, যারা তৃণমূলের হয়ে আমাদের সঙ্গে নষ্টামি করলো, গুন্ডামি করলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে সেখানে আমাদের কথা গ্রাহ্য না করে বারবার আমাকে শোকজ করা হয়েছে, ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সমস্ত নেতারা ব্যাকডোর দিয়ে কেউ অপোজিশন লিডারের ছত্রছায়ায়, কি পৌরসভা, কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, সেই এলাকা থেকে যারা তৃণমূলের নির্বাচিত তারা আজকে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে। নিজেদের পিঠ বাঁচানো আর নিজেদের অ্যারেস্টের ভয়ে তারা পিছন দিক দিয়ে বিজেপির পতাকা ধরে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।